হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাইক অপটিমাইজ। দেশি সেগমেন্ট ইন্ডিয়ায় একটা নতুন গাড়ি লঞ্চ করলো। সেটা বলার আগে একটু গল্প করে নেওয়া যাক। গল্পটা হচ্ছে গেল কোম্পানি ইয়ামাহা 2019-এ একটা গাড়ি লঞ্চ করার কথা ছিল। গাড়িটা হচ্ছে গেল XSR 155। গাড়িটা ইন্ডিয়া লঞ্চ করবে বলেও কিন্তু ইন্ডিয়া এলো না। গাড়িটা চলে গেল থাইল্যান্ডে। তো ইন্ডিয়া লঞ্চ করলো কি, আমরা পেলামটা কি? আমরা পেলাম ইন্ডিয়ায় মোস্ট পপুলার লো সিসি সেগমেন্টে ট্যুরিং একটা সেগমেন্ট হচ্ছে গেলো FZ সিরিজ। সেই FZ সিরিজের মধ্যে ইয়ামাহা লঞ্চ করে দিল ইয়ামাহা FZX। তো চলুন গাড়িটা নিয়ে আরও ডিটেলস অ্যান্ড ডিসক্রিপশানে আরও ভালো মতো করে জানা যাক এবং আপনাদের সাথে কথোপকথন করা যাক। স্টে উইথ আস, বাইক অপটিমাইজ। তো বন্ধুরা, গাড়িটায় আমরা কি পেতে চলেছি? গাড়িটায় আমরা পাচ্ছি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ 149 সিসির SOHC ইঞ্জিন, যেটা 5 স্পিড গিয়ার বক্স উইথ ওয়েট মাল্টিপ্লেট ক্লাস দিয়ে ম্যানুয়াল ট্রান্সমিশন দিয়ে আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন। যেটা পাওয়ার প্রডিউস করছে হচ্ছে গেলো 12.4 PS bhp অ্যান্ড টর্ক পাওয়ার প্রডিউস হচ্ছে গেলো 13.3 নিউটন মিটারের টর্ক পাওয়ার। যেটা দুটো ভেরিয়েন্টের মধ্যে আপনারা গাড়িটা পেয়ে যাবেন। পাওয়ারে কোনো এফেক্ট পড়বে না, কিন্তু গাড়িটার ভেরিয়েন্টের মধ্যে একটা হচ্ছে গেলো রেগুলার ভেরিয়েন্ট আর একটা হচ্ছে গেলো স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে আপনি ব্লুটুথ অ্যাডিশনাল প্রচুর ফিচার্স দিয়ে গাড়িটার মধ্যে পেয়ে যাবেন আপনি। তো টোটাল ফিচার সম্পর্কে জানতে হলে ভিডিওর লাস্ট পর্যন্ত আপনাদেরকে অবশ্যই থাকতে হবে আমাদের সাথে। গাড়িটা 3টে কালার স্কিমে ইন্ডিয়া লঞ্চ করেছে। নাম্বার 1 ম্যাট ব্ল্যাক, নাম্বার 2 মেটালিক ব্লু অ্যান্ড নাম্বার 3 হচ্ছে গেলো মেটালিক কপার, যেটা অনেকটা অরেঞ্জ টাইপেরও মনে হতে পারে আপনাদের। এবার আসা যাক গাড়িটার ফিউল সম্পর্কে। ডিজিটাল ফিউল গ্যাস দিয়ে 10 লিটারের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন আপনারা। তো এবার আসা যাক হুইলস অ্যান্ড টায়ার্সে। অ্যালয় হুইল দিয়ে গাড়িটার ফ্রন্ট অ্যান্ড রেয়ার হুইলের ডায়ামিটার সেম 431.8 মিলিমিটার। আর এবার আসা যাক টায়ারে। টায়ারের ফ্রন্ট টায়ারের রেডিয়াস হচ্ছে গেলো 100/80 মিলিমিটার অ্যান্ড রেয়ার টায়ারের রেডিয়াস হচ্ছে গেলো 140/60 মিলিমিটার, যেটা আপনারা টিউবলেস রেডিয়াল টায়ার আপনারা পেয়ে যাচ্ছেন। ইয়ামাহা FZ'র বাকি সমস্ত সিরিজের চ্যাসিসের সেম চ্যাসিস দিয়ে গাড়িটাকে কমিউটার স্পোর্টস টুরার বাইকের মতো একটা দুর্দান্ত লুক দিয়ে কোম্পানি লঞ্চ করেছে ইন্ডিয়াতে। আশা করি সকলের কাছে পপুলারও হবে ভালো মতনই। এবার ব্রেক নিয়ে কথা বলা যাক। ব্রেকে সিঙ্গেল চ্যানেল ডুয়েল ডিস্ক দিয়ে গাড়িটা আপনারা পেয়ে যাবেন, যার ফ্রন্ট ডিস্কের ডায়ামিটার হচ্ছে গেলো 282 মিলিমিটার অ্যান্ড রেয়ার ডিস্কের ডায়ামিটার হচ্ছে গেলো 220 মিলিমিটার। সাসপেনশনের কথা বলতে গেলে গাড়িটার ফ্রন্ট সাসপেনশন হচ্ছে গেলো টেলিস্কোপিক ফোক 41 মিলিমিটার ইনার টিউব ডাইমেনশন উইথ ফোক বুট সিস্টেম অ্যান্ড রেয়ার সাসপেনশন হচ্ছে গেলো 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এবার কথা বলে নেওয়া যাক একটু ডাইমেনশন নিয়ে। ডাইমেনশনে গাড়িটার হাইট হচ্ছে গেলো 1115 মিলিমিটার অ্যান্ড গাড়িটার লেন্থ হচ্ছে গেলো 2020 মিলিমিটার অ্যান্ড গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে গেলো 165 মিলিমিটার অ্যান্ড গাড়িটার টোটাল কার্ব ওয়েট হচ্ছে গেলো 139 কেজি। গাড়িটা 5 ফুট 5 ইঞ্চের অ্যাভাব যাদের হাইট, তারা গাড়িটা ভালো মতো করে ট্যাকেল করে নিতে পারবে গাড়িটা। কিন্তু যাদের 5 ফুট 5 ইঞ্চের কম, তাদের যে চালাতে অসুবিধা হবে এমনটাও কথা না, কারণ গাড়ি চালানো টোটাল হচ্ছে গেলো এক্সপিরিয়েন্সের ওপর আপনাদের নির্ভর করছে। ইলেকট্রিক্যাল সিস্টেমে 12 ভোল্ট ডিসি সিস্টেম মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি দিয়ে গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন, যার হেডলাইট হচ্ছে গেলো রিং লাইট টাইপ LED DRL উইথ LED প্রজেক্টার হেডল্যাম্প, যার টার্ন সিগন্যাল ইন্ডিকেটার অ্যান্ড LED টেল ল্যাম্প, টোটালি সব কিছু LED দিয়ে বেস করা গাড়িটা। ফাইনালি সর্বশেষে যেটার জন্য আপনাদের অপেক্ষা করিয়ে রেখেছিলাম পুরো ভিডিও অবধি, অ্যাডিশনাল ফিচার্স গাড়িটার। তো চলুন দেখে নেওয়া যাক অ্যাডিশনাল ফিচার্স ভরপুর রয়েছে গাড়িটার মধ্যে, কী রয়েছে জেনে নেওয়া যাক। অত্যন্ত দারুণ ডিজাইনের সিট দিয়ে গাড়িটা প্রেজেন্ট করছে। টাক অ্যান্ড রোল ডিজাইন সিট এতে আপনারা পাচ্ছেন। এবার আসা যাক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার উইথ ভরপুর অ্যাডিশনাল ফিচার্স দিয়ে গাড়িটার মধ্যে আপনারা পেয়ে যাবেন, যেটা ব্লুটুথ ইয়ামাহা কানেক্ট অ্যাপ দিয়ে মোবাইলের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টেই আপনারা একমাত্র পাবেন, যার মধ্যে থাকছে কল অ্যালার্ট সিস্টেম, ইমেল অ্যালার্ট, টেক্সট মেসেজ অ্যালার্ট সিস্টেম, ফোন ব্যাটারি পার্সেন্টেজ, অটো অ্যাডজাস্ট ক্লক সিস্টেম, ব্যাটারি অ্যান্ড ইঞ্জিন রিমাইন্ডার। মোবাইল অ্যাপে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে গেলো লাস্ট পার্কিং পজিশন, মেনটেন্যান্স রেকমেন্ডেশন, ফুয়েল কনজাম্পশন চেক, ম্যাল ফাংশন অ্যালার্ট, রেভস ড্যাশবোর্ড অ্যান্ড র্যাঙ্কিং দেখতে পারবেন আপনারা। এবার
ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের বাইরে আসা যাক। ইউএসবি চার্জার ফিট করা রয়েছে ঠিক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের নিচেই। অ্যান্ড এতে আরেকটা ফিচার্স হচ্ছে এগুলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফাংশন এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এতগুলো ফিচার্স দিয়ে 150 সিসি সেগমেন্টের মধ্যে গাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানান। আর প্লিজ একটা লাইক করতে ভুলে যাবেন না। আর চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের অনুপ্রেরণা আরও বাড়িয়ে থাকবেন একটা লাইক আর সাবস্ক্রিপশনের মাধ্যমে। থ্যাংক ইউ, ধন্যবাদ।